এজন্য আমার ভাইয়েরা, মারা যাওয়ার পরে কোন সন্তান কিন্তু আপনাকে বেশি সময় পর্যন্ত ঘরের মধ্যে রাখবে না। বেশি যদি রাখে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ঘরের মধ্যে রাখবে। কোন মা বাবা যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করেন, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কিন্তু তোমরা ঘরের মধ্যে রেখে দিও, মানবো কোন সন্তান? যদি বলে মানবে? জি, সন্তান কোন সময় মানবে না। গোসল দেওয়ার সময় ঘর থেকে যখন বের করবে, বের করার পরে গোসল দিয়ে খাবন দিয়া পিত্ত করে যখন বারিন্দায় রাখবে, ঘরের ভিতরে কোনো সময় রাখবে না। যে বাবা তোমার সঙ্গে অত্যন্ত ত্যাগ স্বীকার করলা, তোমার জন্য নামাজ ছাড়িলা, তোমার জন্য রোজা ছাড়লা, তোমার জন্য নেক আমল ছাড়লা, তোমার জন্য ভাই বিরাদর বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া করলা, আজকে তোমার বাবাকে তুমি 2 দিন পর্যন্ত করে জায়গা দিতে রাজি নয়, হয়ে গেল সম্পর্ক। মারা যাওয়ার পরে সম্পর্ক শেষ। হ্যাঁ, মায়ার টান থাকে, মায়া থাকে, থাকে কিনা? জি। এজন্য আমার ভাইয়েরা, মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত বাড়ির সঙ্গে ওর রুহের সম্পর্ক পুরোপুরি ভাবে থাকে। 40 দিন পর্যন্ত বাড়ির সঙ্গে সম্পর্কটা পূর্ণভাবে থাকে। এজন্য আমাদের দেশের মধ্যে মানুষ 40 দিনের শিরিনির ব্যবস্থা করে, করে কিনা? হারাম নয়, না জায়েজ নয়, ভালো কাজ। আমার ভাইরা, 40 দিন পর্যন্ত সম্পূর্ণ সম্পর্ক বাড়ির সঙ্গে থাকে। আস্তে 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 সম্পর্কটা আপনার কমতে থাকে। যেভাবে আপনার মেয়েকে যদি বিবাহ দেন, বিবাহ দেওয়ার পরে আপনার মেয়েকে 15 দিনের মধ্যে একবার আনবেন, মাসের মধ্যে আরেকবার আনবেন, 1 মাসে একবার আনবেন, 2 মাসে একবার আনবেন। কারণ নতুন বাড়ির মধ্যে গিয়েছে, ওই বাড়িতে অ্যাডজাস্ট হইতে সময় লাগে। এই জন্য ওখানে রাখার পরে বারবার বাড়িতে আনা হয়, আবার পাঠানো হয়, আবার আনা হয়, আবার পাঠানো হয়। কিন্তু ওই মেয়ের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই মেয়ে বাড়িতে আসতে আর রাজি হয় না, ঠিক কিনা? এইভাবে আমার মায়েরা, নেককার মানুষ যদি থাকে, কবরে যাওয়ার পরে তার মনের মধ্যে আসে, নেককার মানুষকে যখন জানাজার নামাজ পড়ার পরে নিয়ে যাওয়া হয়, তখন সে বলে, আমার ভাই বিরাদর বন্ধু বান্ধব যারা আছো, লেট করিও না, বিলম্ব করিও না, আমাকে আমার ঘর পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। কারণ আমি সেই ঘরের মধ্যে যখন যাইব, সেই ঘরের মধ্যে যাওয়ার পরে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার দেখা হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সঙ্গে দেখা হইবে। এজন্য আমার মায়েরা, মারা যাওয়ার পরে কবরে আপনার ভাই থাকবে না, বন্ধু থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। যিনি আপনার কবরে আসবেন, তিনি হলেন মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতিকে সেই নবীর সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কিনা? জোরে বলুন। সেই নবীর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখার দরকার আছে কিনা? সেই নবীর সঙ্গে সুন্নতের উপর আমল করে সম্পর্ক রাখার জরুরত আছে কিনা? এজন্য আমার ভাইরা, নবী ছাড়া কখনো কোন মানুষ মুক্তি পাইতে পারবে না। কবরে কে আসবে? আপনার নবী আসবেন। কে আসবে? জি। আপনার ভাইকে যদি বলেন, ভাই সারা জমিন জায়গা তোটা ভাইয়া শেষ, আচ্ছা আমি রাজি আছি, তবে একটা আমার কথা, আমি মারা যাওয়ার পরে শুধুমাত্র 1 রাত আমার কবরে থাকবে। রাজি থাকবো? বাবা থাকবেন, মা রাজি হইবেন, ভাই রাজি হইবে। আমার মনে হয় এখানের মানুষকেও রাজি হয়ে যেতে পারে। জি, কেউ রাজি হইবে? কেউ রাজি হইবে না। আচ্ছা না, 1 রাত নয়, 1 দিন,
রাজি হইলে এখনো পর তো আমার দ্বারা সম্ভব নয়, আপনারা আমার ভাবে সাহস করতে পারেন। ঠিক একদিন নয় অর্ধেক দিন, অর্ধেক দিন নয় 1 ঘন্টা রাজি আছেন? কে রাজি আছেন? হাত উঠাও। ইয়া অবস্থা খারাপ, কেউ রাজি না। জায়গাটা বড় খাতরার জায়গা না? জি আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর কোন মানুষের জন্য জান্নাতের টুকরা হইবে, আবার কোন মানুষের জন্য দুজকের টুকরা হইবে। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আপনার নবীজির খাতিরে আমাদের কবর দুজকের টুকরা বানাইও না। সবে বলো আল্লাহুম্মা আমিন। আমি একটা উর্দু কিতাবের মধ্যে দেখলাম, যে একজন মৌলানা মারা গেছে। সে মারা গেছে মৌলানা, বর্তমান যুগে মৌলানা পুলিশে বড় সমস্যা। জি আপনারা খারাপ পাইবেন না তো? জি যারা মৌলানা নয়, মানে মৌলানা থেকে তারা লেবাস আরো লম্বা, টুপি দাড়ি সব কিছু আছে, কিন্তু পুলিশে পড়ার ক্ষমতা নেই। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেলাম, আমার নিকটে ছিলেন একজন জেনারেল মানুষ, মৌলানা নয়, দেখতে মৌলানা লাগে। আমার ওয়াজ শেষ করে আমি বললাম আমার ঘরে এই মৌলানা কিছু ওয়াজ করবেন, আমি মৌলানা নয়। তাহলে বুঝলাম মৌলানা মারা গেলে, মারা যাওয়ার পরে কোন কারণে কবরে একটা জিনিস রয়ে গিয়েছিল। আমরা কবর খনন করতে কি কি জিনিস নেই? কোদাল, শাবল না কেন্তি, শাবল, তারপরে টুকরি, তারপরে কোদাল। এইভাবে আমরা বিভিন্ন জিনিস নেই, নেই কিনা? সব জিনিস ফিরিয়ে আনি, একটা ফিরিয়ে আনি না। টুকরি এটা কিন্তু যে মুদ্রা আছে তার বুকুর উপরে রাখিস বাবা, যদি সম্ভব হয় রাত্রে উঠে মাটিগুলো সব পরিষ্কার করে বাড়ির মধ্যে নিয়ে আসবে, কিন্তু টুকরিটা রেখে আসবে কি প্রয়োজন? টুকরি রাখা, সেটা দিয়েও আপনি খাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার করে খাসের মধ্যে লাগাও, কোনো অসুবিধা নেই। কোনো একটা জিনিস মৌলানা সাহেবের খবরে রয়ে গিয়েছিল, মানুষ আসলো, আসার পরে বললো না, খবর থেকে সেই জিনিসটা বার হতে লাগবে। এই যে আমরা বলি যে খবরের বাস দেই, এটাকে কি বলা হয় আপনাদের এখানে? জি করার সরানির পরে দেখা গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই খবরে মৌলানা নাই, এই খবরে তো একজন খ্রিস্টান লোক। আল্লাহু আকবার বলবেন না? দফন করা হলো মৌলানা, কিন্তু পাওয়া গেল খ্রিস্টান নাই। মানুষ আরে তাহলে মৌলানা কই? তাহলে মৌলানা কই? আর এক কোথা থেকে আসলো? সমাজের মানুষ খবর নিতে লাগলো। ওই মেয়েটা খার বাবাকে তার পরিচয় নিয়ে ওই মেয়েটার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে বললেন, এ অমুক তোমার মেয়েটি কি মারা গিয়েছে? বলে হ্যাঁ আমার মেয়েটি মারা গিয়েছে। তাহলে আপনি যদি অনুমতি দেন, যদি আপনি খারাপ পান না, আপনার অনুমতির প্রয়োজন আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার মেয়েটার কবরটা আমরা খনন করে দেখতে লাগবো। মেয়েটা কিন্তু খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান মানুষ মারা যাইতে সময় বক্সের ভিতরে ঢুকাইয়া দখল করে, করে কিনা সোনা দিবে, রূপা দিবে, সৌন্দর্য হয়তো মদর বোতল একটা দিবে। দুনিয়াতে সোনা রূপার মাধ্যমে খুঁজছিল, ও সেখানে যাওয়ার পরে সে সোনা রূপার মাধ্যমে যেন খুঁজতে পায়।
মেয়েটির কবর যখন খনন করা হলো, বক্স যখন খোলা হলো, খোলার পরে দুনিয়ার মানুষ অবাক। আর এই বক্সের ভিতরে দেখা যায় মৌলানার লাশ। আল্লাহু আকবার বলেন। আর লাশ মৌলানার লাশ। মানুষ আরো অবাক। মৌলানার বাড়িতে গেলেন, যাওয়ার পরে মৌলানার বিবির সঙ্গে মানুষের যোগাযোগ হইল। জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর কি অভ্যাস ছিল? শরীয়তের কোন বিধানের উপর তোমার স্বামীর কি ডাউট ছিল? তখন শ্রী বলতেছেন, আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল। এই দোষটা হলো, আমার ভাইরা, এক পর্যায়ে যদি শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে গোসল করা ফরজ। গোসল করা কি? একটু জুড়ে আওয়াজ দেন। গোসল করা ফরজ। আর তো বুঝি বাঙ্গাইয়া বলবার তো কোনো দরকার নেই। জি, কোন এক পর্যায়ে শরীর খারাপ হয়ে গেলে নারী পুরুষের উপর গোসল করা বাধ্যতামূলক। কিন্তু ওই মৌলানা বলতেন, হায় রে, ইসলামের এই বিধানটা কিন্তু আমার ভালো লাগে না। কে বলতেছে? ওই মৌলানা। জি, লম্বা কুত্তা লম্বা পাগল দেখে পাগল হইল না। অনেক মসজিদে বাংলাদেশের মধ্যে দেখা গিয়েছে 20 বছর 25 বছর ইমামতি করার পরে দেখা গেছে খ্রিস্টান। অনেক মসজিদে দেখা গেছে ইহুদি। কি পরিমাণ চক্রান্ত! জি, আমি কথা বলতেছি না এইভাবে কোন লেবাসদারি মানুষ দেখলে আপনারা মাথা না কি করবেন? ওই মেয়ে লোকের বাবার সঙ্গে এই মৌলানার স্ত্রীর সঙ্গে যখন যোগাযোগ করা হলো, স্ত্রীর উত্তর ছিল, আমার স্বামীর মধ্যে একটা দোষ ছিল। ইসলামের এই যে বিধান যে গোসল ফরজ হয়ে গেলে গোসল করাই বাধ্যতামূলক, কিন্তু আমার স্বামী বলতে নাই রে, গোসল ফরজ যেটা আছে এটা যদি না হইতো তাহলে হতোই না, সুবিধা হইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। জি, একটা ডাউট ছিল। জি, ইসলামের বিধান পছন্দ করলেন না, ঠিক কিনা আমার ভাইরা? তাতে বোঝা গেল কি ইসলামের বিধান পছন্দ নয়। জুড়ে বলেন, ইসলামের বিধান পছন্দ নয় কার কাছে? ওই লেবাসদারি মৌলানার। আবার যাওয়া হলো সেই মেয়ে লোকটির বাড়ির মধ্যে। শুনেন, সেই মেয়েটির বাড়ির মধ্যে গিয়ে যখন বাবার সঙ্গে যোগাযোগ করে মানুষেরা বললো, আপনার মেয়ের মধ্যে কি হ্যাবিট ছিল? বাবা বলতেছেন, আমার মেয়ের মধ্যে জীবনে কোনদিন আমার মেয়ে এইভাবে স্বভাবের ছিল না, কিন্তু আজকে 1 বছর থেকে আমি দেখি আমার মেয়েটি একা একা ঘরের মধ্যে দাঁড়িয়ে কোন সময় নত হয়, কোন সময় তার কপালটা মাটির মধ্যে লাগায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে বোঝা যায় কি করে? জুড়ে বলেন, কি করে? নামাজ পড়ে। আবার দেখা যায় ইসলামের কোরআন বের করে আমার মেয়েটি পড়াশোনা করে। এইভাবে আমার মেয়ের মধ্যে এই স্বভাবটা ছিল। তখন মানুষ বুঝতে পারলো মেয়েটির যে স্বভাব, এই স্বভাব বোঝা যায় এই মেয়েটি দীর্ঘ হয়ে 1 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরে একটু জেনে পড়েন না আপনারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দুইজনের মধ্যে দুই ধরনের স্বভাব, ঠিক কিনা? মনে আছে তো আপনাদের? মৌলানাকে দফন করা হলো মুসলমানের কবরস্থানে, আর ওই খ্রিস্টান মেয়েটিকে তাদের প্রথা অনুযায়ী খ্রিস্টান কবরে দফন করা হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। ইসলামের বিধানের উপর মৌলানার কিন্তু ডাউট ছিল, সন্দেহ ছিল, তাই আল্লাহ পছন্দ করলেন না মুসলমানের কবরস্থানে থাকবে। ওদিকে আল্লাহ ওই মৌলানাকে খ্রিস্টান মেয়ে লোকের কবরে ট্রান্সফার করে, ওই খ্রিস্টান মেয়েটিকে আল্লাহ মুসলমানের কবরে পৌঁছে দিয়েছে। এই জন্য আমার ভাইয়া আকীদা ঠিক রাখতে হবে। কোনটা? একটু জোরে আওয়াজ দেন, কোনটা? আকীদা যদি আপনার ঠিক থাকে না, নবীর প্রতি যদি আপনার আকীদা যদি ঠিক থাকে না, তাহলে না আপনার আমল কবুল হবে না, কোন ধরনের ইবাদত বندگی কবুল হবে। ওদিকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, আমরা বেশিরভাগ আকীদা নিয়ে একটু আলোচনা করি, ঠিক কি না? একটু জোরে আওয়াজ দেন, ঠিক কি না? তাহলে বলতেছিলাম কোনটা? কাক। কাকের মধ্যে কি দোষ? লোভ বেশি। ওদিকে আল্লাহ বলেন কাক জবাই করে এইটা মনে মনে ভাবিও যে আল্লাহ এই যে লোভ যেটা আছে, হিংস যেটা আছে, সেটাকেও জবাই করে ফেললাম। সুবহানাল্লাহ। আর একটা বাকি রয়ে গেছে নাম, আলহামদুলিল্লাহ মনে আছে। কবুতরের মধ্যে একটা দোষ বেশ খায়। জি, বেশ খাওয়ার অভ্যাস আছে না? আল্লাহু আকবার। এত বেশি খায়